তো অনেকেই কমেন্ট করছিল যে গড়িয়া স্টেশনের কাছাকাছি একটি ফ্ল্যাট দেখানোর জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু মেনলি তাদের জন্য। মানে একদম কিন্তু গড়িয়া স্টেশনের পাশেই। তো এখান থেকে দেখুন ট্রেনটাও দেখা যাচ্ছে, একদম সামনেই কিন্তু আছে গড়িয়া স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, দীপ প্রপার্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আলিশা। আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে গড়িয়া স্টেশন সংলগ্ন এরিয়ায় একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। মানে গড়িয়া স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে এই ফ্ল্যাটটা। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম, জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে। মানে একদম প্রাইম লোকেশনে আছে এই ফ্ল্যাটটা। এই ফ্ল্যাট থেকে আপনারা একদম কাছাকাছি মেট্রো স্টেশনও পেয়ে যাচ্ছেন, ইভেন গড়িয়া রেল স্টেশনও পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির সামনেই দাঁড়িয়ে আছি। আমার বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া স্টেশন, এবং তার পাশে কিন্তু আপনারা 45B বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন। আর তার অপোজিটে এদিকে রাইট সাইডে যে রাস্তাটা দেখাচ্ছি, এখান থেকে জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন নিয়ারেস্ট মেট্রো স্টেশন শহীদ ক্ষুদিরাম, এবং ঢালাই ব্রিজও পেয়ে যাচ্ছেন। আর এই যে মিউনিসিপ্যালিটিটা দেখাচ্ছি, এর একদম ব্যাক সাইডে আছে ফ্ল্যাটটা। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখন আমরা ফ্ল্যাটটির সামনে চলে এসেছি। এটা হলো ওই বিল্ডিংটা, দেখুন। আর বিল্ডিং এর সামনে যে রাস্তাটা আছে দেখুন, এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো 4 হুইলার একদম ফ্ল্যাটের সামনে অবধি চলে আসবে। আর ওই যে দেখা যাচ্ছে মেন রোড, মানে ওখান দিয়ে মেন রোড দিয়ে বেরিয়ে একদম ডান দিকেই আছে মিউনিসিপ্যালিটিটা, যেখানটায় একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো চলুন যাওয়া যাক। তো এই বিল্ডিং এর এন্ট্রান্স দিয়ে ঢুকেই একদম লেফট সাইডে আপনারা কিন্তু গ্যারেজটাও পেয়ে যাচ্ছে, মানে পার্কিং অ্যাভেলেবেল আছে ফ্ল্যাটের সাথে। তো পার্কিং প্লেসটা আপনারা দেখে নিন। এখানে আপনারা আপনাদের যে কোনো 4 হুইলার ইভেন 2 হুইলারও পার্ক করতে পারবেন। তো একদম এন্ট্রান্সে ঢুকেই আপনাদেরকে 4 হুইলার পার্কিং এর প্লেসটা দেখিয়ে দিয়েছিলাম, এবং তার পাশে ওখান থেকে এসে এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু আপনারা 2 হুইলার পার্ক করতে পারবেন। তো এটা হলো ফ্ল্যাটের মেন এন্ট্রান্স, মানে বিল্ডিং এর মেন এন্ট্রান্স, যেখানটা আপনাদের 2 হুইলার পার্কিং দেখিয়েছিলাম তার পাশেই আছে এন্ট্রান্সটা। তো এখন আমরা এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে যাব, তো সেখানে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখিয়ে দেবো। তো আমরা এখন এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো তার আগে সিঁড়িটা দেখে নিন জাস্ট কতটা চওড়া। এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো ফার্নিচার আনতে কোনো রকম প্রবলেম হবে না। সিঁড়ির সাইডটাতে কিন্তু পুরোটা গ্রিল দেওয়া আছে। তো সিঁড়ি দিয়ে উঠেই একদম লেফট সাইডে আছে এই ফ্ল্যাটটা। তো ফ্ল্যাটের এন্ট্রান্সেই দেখুন এখানে একটা মোটা প্লাইয়ের দরজা আছে। দেন ঢুকে এই যে পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন জাস্ট কতটা বড়, যেহেতু ফ্রন্টে একটা কিচেন আছে, এই পোর্শনটাকে আপনারা ডাইনিং প্লেস হিসেবে ইউজ করতে পারেন। আর একদম এন্ট্রান্স দিয়ে ঢুকে এই পোর্শনটাকে আপনারা ড্রয়িং রুম হিসেবে ইউজ করতে পারেন। জাস্ট দেখুন কতটা বড়। আর এই যে ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি, এটার পুরো ফ্লোরটা কিন্তু ফ্লোর টাইলসে আছে। তো এই যে প্লেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার টোটাল মেজারমেন্ট হলো 12x18। মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে 12x18 মানে জাস্ট কতটা বড় একটা প্লেস। এখানে আপনারা ড্রয়িং রুম ইজিলি করে নিতে পারবেন, মানে এল প্যাটার্নের সোফাও বসিয়ে নিতে পারবেন, মানে নিজেদের পছন্দ মতো এই পোর্শনটাকে কিন্তু আপনারা সাজিয়ে নিতে পারবেন। এই ফ্ল্যাটের একদম এখান থেকে দেখুন ট্রেনটাও দেখা যাচ্ছে, মানে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনারা গড়িয়া স্টেশনও পেয়ে যাচ্ছেন। মানে গড়িয়া স্টেশনের একদম কাছেই আছে এই ফ্ল্যাটটা। এই যে প্লেসটা আমি দেখালাম, একদম পাশেই দেখুন এখানে একটা কিচেন আছে। কিচেনটা জাস্ট দেখুন কতটা বড়। কিচেনটা কিন্তু পুরোটা স্কোয়ার আকারে আছে। কিচেনের দেয়ালে দেখুন পুরোটাতে টাইলস বসানোই আছে, মার্বেলস দিয়ে সেলফও করা। আপনারা চাইলে এটাকে মডিউলার কিচেন করে নিতে পারেন। ইভেন ফ্রন্টে একটা বড় বক্স জানালাও পেয়ে যাচ্ছেন। আর কিচেনের পাশেই এখানে একটা বেডরুম আছে, বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো কিচেনের পাশে এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা টোটাল মেজারমেন্ট হলো 10x12। এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই রুমের মধ্যে কিন্তু আপনারা দুটো পোর্শন পেয়ে যাচ্ছেন অ্যাটাচ ওয়ার্ড্রপ করার জন্য। মানে গেট দিয়ে ঢুকে, দরজা দিয়ে ঢুকেই একদম লেফট সাইডে একটা বড় জায়গা পেয়ে যাচ্ছেন। তো ব্যালকনির পাশে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রপ করে নিতে পারেন। আর এর সাথে অ্যাটাচ ব্যালকনিটা জাস্ট দেখুন পুরোটা কিন্তু ওপেন আছে। পুরোটাতে দেখুন গ্রিল দেওয়া আছে, এখান থেকে বাইরের ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট কতটা বড় আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনারা চাইলে ব্যালকনিতে ওয়াশিং মেশিনও বসিয়ে নিতে পারেন। আর এখানে বসে কিন্তু আপনারা বিকালে ভালো মতো টাইম স্পেন্ড করতে পারবেন। এখান থেকে একদম বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
রুমটা জাস্ট দেখুন কতটা বড়, যেহেতু ওয়ার্ড্রপ করার মতো আলাদা জায়গা আছে, দেন এখানে কিন্তু আপনাদের বেডের সাথে সোফা ইজিলি বসে যাবে, তারপরেও কিন্তু অনেকটা পোর্শন আপনারা ফাঁকা পেয়ে যাবেন। বেডরুমটা আমি দেখালাম, এর অপোজিটেই কিন্তু আরো একটা বেডরুম আছে। তার আগে আমি কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়াই আছে, সমস্ত পয়েন্ট করাই আছে, জলের পয়েন্ট, সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্টও করা আছে, আপনারা চাইলে গিজার বসিয়ে নিতে পারেন। তার পাশেই দেখুন ওয়াশরুম থেকে বেরিয়ে একদম এই জায়গাটা একটা স্ট্যান্ড বেসিন আছে। আর তার পাশে এই যে রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হলো এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। এর সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি প্লাস অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। আর ওয়াশরুমের উপরের যে পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একটা লফটও করা আছে, আপনারা চাইলে ওটাকে স্টোর রুম হিসাবে ইউজ করতে পারেন। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়াই আছে, সমস্ত কিছু পয়েন্ট অলরেডি করাই আছে। আর তার পাশে যে ব্যালকনিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ব্যালকনিটা দেখুন পুরোটা কিন্তু ওপেন, মানে বর্ষাকালে কিন্তু আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না, মানে ব্যালকনি থেকে এই জায়গাটাতে পুরোটা স্লাইডিং দেওয়া আছে। আর ব্যালকনিতে দেখুন সাইডে রেলিং দেওয়া, মানে গ্রিল দিয়ে রেলিং দেওয়া। আর এখান থেকে কিন্তু আপনারা মেট্রো স্টেশনটাও পেয়ে যাচ্ছেন, মানে এই ফ্ল্যাটের একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম। মানে এই ফ্ল্যাট থেকে জাস্ট 2 মিনিটের মধ্যে আপনারা যেরকম গড়িয়া স্টেশন পেয়ে যাচ্ছেন, সেরকম 5 মিনিটের মধ্যে কিন্তু আপনারা মেট্রো স্টেশনটাও পেয়ে যাচ্ছেন, মানে একদম কিন্তু প্রাইম লোকেশনে আছে এই ফ্ল্যাটটা। তো এই যে বেডরুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার টোটাল মেজারমেন্ট হলো 10x10, মানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন জাস্ট পুরোটা কিন্তু স্কোয়ার আকারে আছে, সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট করা আছে, এসির পয়েন্ট করা আছে। আপনারা যখন ফ্ল্যাটটা নেবেন আপনাদেরকে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না, মানে একদম নিউ ফ্ল্যাট অ্যান্ড রেডি ফ্ল্যাট আছে। এখন আমরা এই বিল্ডিং এর ছাদে চলে এসেছি। ছাদটা জাস্ট দেখুন কতটা বড়, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ছাদটা পুরো সাইডটাতে কিন্তু রেলিং দেওয়াই আছে অলরেডি। আপনারা চাইলে এই ছাদে নিজেদের যে কোনো গেট টুগেদার বা ফ্যামিলি পিকনিক যে কোনো কিছু করতে পারেন, বা আপনারা যদি চান ছাদে নিজেদের বাগানও করে নিতে পারেন। আর এখান থেকে দেখুন মেট্রো স্টেশনটা অলরেডি দেখাই যাচ্ছে, জাস্ট 5 মিনিটের কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আছে। আর একদম ডান দিকে গড়িয়া স্টেশনটাও দেখতে পাচ্ছেন, মানে এখান থেকে যেরকম মেট্রো স্টেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সেরকম কিন্তু রেল স্টেশন গড়িয়াটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে 850 স্কোয়ার ফিটের যে 2 BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 36 লাখ। আর আমাদের চ্যানেলের থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই প্রাইসটা কিন্তু নেগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।